বেগুন আমাদের এদিকে আছে, ছোট ছোট হয় টিপ বেগুন। এটা খেলে দ্বিতীয়ার দিন সে যতই কৃষ্ণ ভক্ত হোক তার ভক্তি থাকবে না। তৃতীয়ায় পটল, পটল খেলে শুক্রাণী বৃদ্ধি, কামনা বাসনা বাড়ে, কৃষ্ণ ভজন হয় না। চতুর্থীতে মূলা, চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয়, হ্যাঁ, বংশের মান সম্মান নষ্ট হয়। হ্যাঁ, এই যে দেখা যায় কিছুদিন পর পর মেয়ে পায় না, ছেলে পায় না, মেয়ে নাই, থানায় রিপোর্ট করে আমার মেয়ে হাইজেক হয়েছে, 1-1.5 মাস পরে বের হয় হাইজেক টাইজেক হয় নাই, পাশের বাড়ির কালু অথবা লালুর সাথে গেছে গিয়ে। হ্যাঁ, এই ধর্মহানি, এর জন্য একটা কারণ এই চতুর্থীতে মূলা ভক্ষণ। পঞ্চমীতে খাওয়া নিষেধ বেল, পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়। পঞ্চমীতে বেল খেয়েছিল স্বয়ং রাধারানী, তাই আজও তার নামের পিছনে কলঙ্কিনী। হ্যাঁ, ষষ্ঠীতে তিতা, ষষ্ঠীতে তিতা খেলে পরের জন্মে পাখি হয়, পক্ষীকুলে জন্ম হয়। সপ্তমীতে তাল খেলে শরীরের বিনাশ হয়, শরীর ভালো থাকে না। অষ্টমীতে নারিকেল খেলে মূর্খ হয়। এই নারিকেলের সৃষ্টি হলো অষ্টমীর দিন, তাই এই শিবের মাথা দিয়ে, তাই অষ্টমীর দিন নারিকেল খেলে মূর্খ হয়। নবমীর দিন লাউ, মায়েরা একটু মন দিয়ে শুনবেন। দুঃখ লাগে কি জানেন, বিভিন্ন বৈষ্ণব সেবায় গিয়েও দেখি এই একই কাণ্ড। নবমীর দিন লাউ দিয়েছে ভগবানের ভোগে, নবমীর দিন লাউ খেলে গোমাংস খাওয়া হয়। হ্যাঁ, নবমীর দিন লাউ খেলে গোমাংস খাওয়া হয়। দশমীর দিন কলমি শাক খেলে গোহত্যা করা হয়। কলমি শাক এমনি গোবিন্দ সেবায় লাগে না, যারা খায় তাদের জন্য দশমীর দিন খাবেন না। একাদশীর দিন সিম ভক্ষণ করলে আজীবন নরকে থাকতে হয়। দ্বাদশীর দিন পুঁই শাক খেলে ব্রহ্মহত্যার পাপ। ত্রয়োদশীর দিন বেগুন,